নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ করব ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে। তার আগে জেনে নিই তোমরা কেমন আছো। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, হাফ পেঁয়াজ দিয়ে করব। মাছটা প্রথমে আমি তার জালি দিয়ে ঘষে নিয়েছি, কেননা ওপরে কালো একটা লেয়ার থাকে, সেইগুলো ঘষে ঘষে না তুলে দিলে সেগুলো খুব পেটের পক্ষে ক্ষতিকর। সেই জন্য এগুলো সব তুলে নিয়েছি। এবারে আমি ধুয়ে নেব ভালো করে। এগুলো এখন ধুয়ে নেব। আর দেখেছো কত বড় মাছটা, বাজারে এরকম এই মাছটা দেখেছে, আমার বাবা নিয়ে এসেছে। তো এনে বললো যে তুই এটা রান্না করে সবার সঙ্গে শেয়ার করে দে। তাই আমি রান্না করা শুরু করে দিলাম। দেখো, আমি এখন ধুয়ে নিচ্ছি। আমি ভালো করে কলের নিচে ফেলে ধুয়ে নেব, আর গরম জল দিয়ে আমি এর মধ্যে গরম জল দিয়ে ধুয়ে নেব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটার সঙ্গে আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। ধুয়ে নিয়েছি, এবারে আমি এর মধ্যে নুন মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম, মাছগুলোতে একদম ডিম হয়ে গেছে। আর এই মাছে, ডিমওয়ালা মাছে শুনেছি যে স্বাদ হয় না, কিন্তু ট্যাংরার ডিম থাকলে সে মাছে কিন্তু টেস্ট হয়, খুব স্বাদ হয়। এবারে আমি মশলা কে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে নিয়েছি পেঁয়াজ, হাফ পেঁয়াজ বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি একটা। এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছ ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম। এই ট্যাংরা মাছ প্রচণ্ড ফাটে এবং ফেটেছেও। একটা দিয়ে তাড়াতাড়ি করে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আবার ঢাকাটা খুলে বাদবাকি মাছগুলো দিয়েছি। তোমরা খুব সাবধানে ট্যাংরা মাছ অন্তত ভাজবে।
পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নেব। ভাজা পেঁয়াজের একটা গন্ধ আসবে, ততক্ষণ অবধি ভেজে নেব। বারবার একটু নেড়ে দিতে হচ্ছে। এবার অল্প জল দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। যত কষানো হবে, আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম কমানো আছে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে যত কষাবে, জল দিয়ে দিয়ে তত রান্নার টেস্ট বাড়বে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আবার ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি। দেখো জলটা শুকিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। আবার একটু জল দিলাম। এইভাবে আমি 4-5 বার কষিয়ে, জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। জলটা শুকিয়ে গেছে, এবারে গরম জল দিয়ে দিলাম। ঝোলটা আন্দাজ মতো দেবে, যার যেরকম লাগবে সেরকমভাবে দেবে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে এবার দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আর একটু হবে। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। মাছগুলো উল্টানোর চেষ্টা করছি, কিন্তু খুব ভারী, এক হাতে পাচ্ছিলাম না। ফুটে গেছে। দশ মিনিট ফোটাবো। পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে রেখো, তোমাদের কাছে অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুরা সবাই যেভাবে নতুন নতুন ভালো ভালো কমেন্ট করো, আমি তাতে উৎসাহ নিয়ে তোমাদের কাছে নতুন নতুন
রেসিপি নিয়ে চলে আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো বিদায় নিলাম, আবার কালকে আবার অন্য রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।